গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে ইনকা গাঁদা। এই ইনকা গাঁদা ফুল বারবার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। আমরা জানি ইনকা গাঁদা আমরা শখের বশে যারা ছাদ বাগান ব্যালকনি বাগান করি তারা আমরা কিছু গাছ বাড়িতে লাগাই, কিন্তু দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ইনকা গাছ কি করে ফুল দেওয়ার পরে আর সেরকম ফুল আসে না এবং ফুলগুলোর সাইজ ছোট হতে থাকে। তো এই জন্য আমাদের কি করতে হবে, কি করণীয়, এটাই আজকের বিষয়। দেখুন ভিডিওটা, ভালো লাগবে, আপনাদের কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে শুকনো ফুল রাখা যাবে না। দেখুন এই ফুলগুলো শুকিয়ে গেছে, এই শুকনো ফুলগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে, কারণ এগুলো বীজ হয়ে গেলে গাছের শুধু শুধু পুষ্টি খাবে, গাছটার শক্তি এনার্জি নষ্ট হবে। তখন অন্যান্য যে সকল কুঁড়িগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ফুটতে চাইবে না এবং ফুলের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই জন্য প্রথমে গাছের শুকনো ফুল বা যেগুলো ধরেন কুঁড়ি নষ্ট হয়ে গেছে, এই দেখুন এখানে দেখাই আপনাদের, এই যে এই কুঁড়িটা দেখুন কালো হয়ে গেছে, এই কালো কুঁড়িটা কেটে বাদ দিয়ে দেব। এই রকম প্রত্যেকটা গাছে আমাদের শুকনো ফুলগুলো কেটে বাদ দিতে হবে। দেখুন এই গাছেও রয়েছে, এই যে এই গাছেও রয়েছে। তাহলে কি করব, প্রথম কাজ হবে এই শুকনো ফুলগুলো কেটে বাদ দেওয়া। এই যে আমি প্রত্যেকটা গাছ থেকে শুকনো ফুল সব কেটে বাদ দিয়েছি। দেখুন কতগুলো ফুল, এর আগেও এই কাজটি আমি করেছিলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলিকে আমাকে পুষ্টিকর খাবার দিতে হবে গাছের গোড়ার মাটিতে এবং গাছের উপরে স্প্রে করতে হবে। তো খাবার দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটাকে কিছুটা খুশিয়ে নিতে হবে। এইটা দিয়ে আমি গাছের গোড়ার মাটিটাকে এইভাবে হালকা হাতে এই দেখুন এরকম করে একটু খুঁড়ে নিব। এই যে দেখুন, আগের দিন টবের গোড়ায় জল দিয়ে রাখবেন, তাহলে মাটিটা নরম থাকবে, তাহলে খুঁড়তে সুবিধা হবে। খুব বেশি খুঁড়ার প্রয়োজন নেই, এরকম আলতোভাবে চারিপাশটা এরকম করে খুঁড়ে নিতে হবে। এই যে এবার যে খাবারটা আমি গাছের গোড়ায় দিব দেখুন সেটা হচ্ছে এই যে এই চামচের 1 চামচ নিমখোল, 1 চামচ পটাশ, 1/2 চামচ এপসম সল্ট, আর এই দেখুন এটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামাইনো ফসফেট। এটা 10 ইঞ্চি টবের মাপ। 10 ইঞ্চি টব হলে 10টা দিবেন, বড় হলে একটু বেশি দিবেন। এর চাইতে মানে 1 চামচ 1.5 চামচ 2 চামচ এরকম দিবেন না, টবের সাইজ অনুযায়ী 10টা 12টা 14টা এরকম করে দিবেন। এই খাবারটুকু আমাদের
গাছের গোড়ার মাটিতে দিয়ে দিতে হবে। নিমখোল মাটির ব্যাকটেরিয়া ধ্বংস করবে। আর এই যে পটাশ কী করবে, এই গাছে আবার নতুন করে কুঁড়ি এবং ফুল আসতে সাহায্য করবে। আর এই এপসম সল্ট কী করবে, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দিবে এবং গাছের পাতা হলুদ থেকে সবুজ করবে, হলুদ হয়ে গেলে সেটাকে সবুজ করবে। আর এইটা হচ্ছে ডিএপি, এর মধ্যে গাছের সমস্ত রকম পুষ্টিকর উপাদান রয়েছে। এইভাবে সবগুলোকে এরকম করে গাছের গোড়ায় ঢেলে দিবেন। তারপরে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে দিবেন, মিশিয়ে চারি সাইডে এরকম করে দিয়ে দিবেন। তারপর এইভাবে ঢেকে দিবেন। এরপরে গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে, এই দেখুন, এবং গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। তো এটা গেল গাছের গোড়ার বিষয়। এবার গাছের পাতায় বা গাছে যেটা দিতে হবে, দেখুন এই সময় গাছে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। জাব পোকা, মিলিবাগ, তারপরে লেদা পোকা, এই সব তাড়ানোর জন্য আপনাদের কাছে যদি নিম তেল থাকে, সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করবেন। এই গাঁদা গাছে কিন্তু সাফ ফাঙ্গিসাইড একদম দিবেন না। গাঁদা গাছ সাফ ফাঙ্গিসাইড একদম সহ্য করতে পারে না, তাই গাঁদা গাছে সাফ ফাঙ্গিসাইড দিবেন না। সব থেকে যেটা হাতের কাছে সুবিধা আমাদের সব সময় থাকে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। 1 লিটার জলে 1 চামচ গুলে ভালো করে ছেঁকে গাছের উপরে, পাতায়, ফুলে স্প্রে করে দিবেন। এছাড়া অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার কাছে যেটা থাকবে গাছে স্প্রে করতে পারেন। তাহলে কি হবে, গাছগুলো সবুজ সতেজ থাকবে এবং ফুলের সাইজ বড় হবে। এছাড়াও যদি আপনাদের কাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকে, অর্থাৎ মিরাকুলান, সেটা বিকেলবেলায় 1 লিটার জলে 2.5 ml গুলে ভালো করে গাছে স্প্রে করে দিবেন। তাহলে আরও বেশি পরিমাণে কুঁড়ি আসবে, ফুল হবে এবং ফুলের সাইজও বড় হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।